আসসালামু আলাইকুম। অসাধারণ একটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আবারও। এই রান্নাটা অসাধারণ এই জন্য বলছি যে যারা সবজি এবং শুটকি খেতে ভালোবাসেন তাদের জন্য। আমি এখানে তেলের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ দিলাম এবং ফেরসা শুটকি, এটা ফাইসা শুটকি বলে অনেকে। সেই শুটকিটা ভালো করে ধুয়ে একটু ছোটো ছোটো করে কেটে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছিলাম। যখন লাল লাল হয়ে গেল তখন দিয়ে দিলাম এখানে একটু রসুন বাটা। ১ টেবিল চামচের মতন রসুন বাটা দিলাম, দিয়ে ভালো করে আবারও ভেজে নিচ্ছিলাম। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম লবণ। লবণটা পরিমাণ মতন দেবেন, আপনার যতটুকু সবজি যতটুকু লাগবে ঠিক ততটুকুই। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে লবণ দিয়ে ভালো করে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। যখন একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছিল, মানে হয়ে গেছে, ঠিক তখনই আমি দিয়ে দিলাম মজার একটা সবজি, আর সেটা হলো কাঁঠালের বিচি। কাঁঠালটা খেতে যতটা ভালো লাগে আর না লাগুক, কিন্তু কাঁঠালের বিচিটা আমার মনে হয় সবাই পছন্দ করে। তো কাঁঠালের বিচিটা এইভাবে কেটে নিয়ে এখানে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া। এটা আপনারা ব্যবহার করতেও পারেন, শুধু কাঁচা মরিচ দিয়েও কিন্তু রান্না করতে পারেন। আমি একটু কালারের জন্য অল্প একটু ব্যবহার করলাম। তো মরিচের গুঁড়োটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিলাম একটু পানি। পানিটা দিয়ে একটু, যেহেতু কাঁঠালের বিচিটা একটু সেদ্ধ করতে হবে, সেটা একটু সেদ্ধ করে নিলাম। যখন কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে গেলাম, দিয়ে দিলাম এখানে মিষ্টি কুমড়া। আমি এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা সবজি রান্না করতেছি, কারণ এই সবজিটা খেতে এতটাই মজা, মানে কি বলবো, আমি মজাটার কথা বলেও মনে হচ্ছে যে কম বলা হবে, এতটাই মজা পেয়েছিলাম। আজকে দুপুরেই কিন্তু এটা রান্না করে খেয়ে তারপর আপনাদের সাথে আমি এটা শেয়ার করছি। তো যাই হোক, মিষ্টি কুমড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে একটু পানি দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে পানিটা দিয়ে যখন মানে পানিটা যখন শুকিয়ে গেছে তখন আবারও একটু কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার শাক। এটা হলো আমি এই মিষ্টি কুমড়ার শাক দিয়ে এই রেসিপিটা করব ভাবলাম, আর করেও ফেললাম। খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো এখন কিন্তু বাজারে মিষ্টি কুমড়ার শাক অ্যাভেলেবেল পাওয়া যায়, কাঁঠালের বীজও এখন পাওয়া যাবে। আর যে কোনো শুটকি দিয়েই করতে পারেন, তবে ফেসা শুটকিটাতে একটা আলাদা ফ্লেভার আসছে। এই শুটকিটার ফ্লেভারটাই আমার খুব বেশি ভালো লাগে। তারপরে শাকটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে বসিয়ে দিলাম। এটা কিন্তু একটু মাখো মাখো ঝোল থাকবে, আর আপনারা একদম শুকনো শুকনোও করতে পারেন। আমার কাছে মনে হলো আজকে যে এত মাংস খেয়ে এখন অরুচি লেগে গেছে মুখে, মনে হচ্ছিলো যে ঝাল ঝাল এই ধরনের তরকারি একটু ঝোল ঝোল করে করলে বেশি ভালো লাগবে। তো রান্নাটা করা শেষ হয়ে গেছে, মানে এখন কিন্তু আর কিছুই করার নাই, জাস্ট এইভাবে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে নিয়ে যখন ঝোলটা একটু কমে আসবে তখনই কিন্তু এটা নামিয়ে নেব। আর রান্নাটা ওই যে বললাম, আপনারা এইভাবে করে দেখবেন, অসাধারণ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।